25 অগস্ট 2025 রাত 11:15টা। উত্তরের কামারপাড়ার এই কাপড়ের কারখানাটিতে হামলা চালায় হাসান নামের এই ব্যক্তি। তিনি স্থানীয় এক বিএনপি নেতার বাবা। কারখানা মালিকের দাবি, এই কারখানা সহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর। মালিকের আরও দাবি, এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার। আর এই কাজ সম্পন্ন করতে জাহাঙ্গীরের বাবা হাসান হামলা করেন কাপড়ের কারখানাটিতে। ফ্যাক্টরিটা মাত্র 2.5 বছর হয়েছে আর কি আমি নিছি। নেওয়ার পর এইখানে আওয়ামী লীগ করে অলরেডি ছাত্র হত্যার মামলা আছে 5-7টা। তো সেই লোক, আমার নাম হচ্ছে, তার নাম দেলোয়ার। তো সেই লোক আমার ঠেট করতেছে এক পর্যায়ে যে জমি ছেড়ে দেওয়ার জন্য। আমি ছিলাম ঢাকার বাইরে থাকা অবস্থায় সে আমার বিকেলবেলা ফোন দিল যে তুই কি এগুলা ঠিক রাখতে পারবি, মানে এক পর্যায়ে ঠেট পর্যায়ে দিয়া পরে রাত্রেবেলা সে লোক পাঠায়া, বিএমপির কিছু লোকজন পাঠায়া আমার এই ফ্যাক্টরি ভাঙচুর করছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার জাহাঙ্গীর। হামলা করেন আপনি? মনে হয় না, বাবা মুরব্বী মানুষ এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি বিএনপির লোককে লেলিয়ে দিয়েছি, আমি কেন হামলা করবো গিয়া? আমার দরকারটা। এবার নজর দেওয়া যাক সুইস গেটের এই ফলের আড়তের দিকে। গত বছরের 5 অগস্টের পর উত্তরা 10 নম্বর সেক্টরের এই ফলের আড়তটি কয়েক দফায় দখলের চেষ্টা করেছে মিলন, মামুন সহ বেশ কয়েকজন, এবং এই ঘটনার পর তাদেরকে গ্রেফতার করা হয়। তবে এত কিছুর পরেও জেলখানা থেকে বেরিয়ে তিনি আবার এই ফলের আড়তটি দখলের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আড়ত মালিকের দাবি, প্রথমে চাঁদা আদায়, পরে পুরো আড়তটি দখলে নেওয়ার পায়তারা করেন মিলন। এই ঘটনায় মিলনকে দল থেকে বহিষ্কার করে যুবদল। আড়ত মালিকের দায়ের করা মামলায় গ্রেফতারও হন মিলন। তবে জেল থেকে মুক্ত হয়ে আবারও আড়তটি দখলের পায়তারা করছেন মিলন। এখনো কি আবার দখলের চেষ্টা করছেন? এখন লোক আছে, মানে দখলের চেষ্টা করতেছে। সরকার পতনের পরেই একদল সন্ত্রাসী বাহিনী এসে আমার হাজবেন্ডের কাছে, এখানে যারা ম্যানেজার বা পরিচালনা কমিটি ছিল, তাদের কাছ থেকে 20 লাখ টাকা দাবি করে। এদের পিছনে স্থানীয় দেশি এবং বিদেশি বড় কোনো চক্র এদের সাথে কাজ করতেছে। আমি যদি আজকে মনে করেন আমি ওদের নাম প্রকাশ করে আমি এখান দিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস নাই। সব অভিযোগ অস্বীকার করে মিলনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। উত্তরার উত্তরখান এলাকা বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর ব্যাপারী 20 লাখ টাকা চাঁদা দাবি করে তাদের কাছ থেকে। পরে চাঁদা না পেয়ে বাসায় যাতায়াতের সব পথ রীতিমতো বন্ধ করে দিয়ে ভোগান্তিতে ফেলে তাদের। এখনো চলছে সেই দশা। আমাদের কাছে চাঁদা দাবি করে, চাঁদা দিতে না পারাতে আমাদের এই যে দাওয়াল করে আমাদের আটকায় দিছে। আপনি 20 লাখ টাকা দিবেন, আর কোনো রাস্তা হইব না। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, আমি 20 লাখ টাকা আপনারে কই থেকে দিব? এসব বিষয় জানতে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি জাহাঙ্গীরের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, অপরাধের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে যদি আমরা সুস্পষ্ট কোনো অভিযোগ পাই তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় না, যে চাঁদাবাজি করবে বা যে কোনো অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই দশা কেবল উত্তরা নয়, রাজধানীর বেশিরভাগ এলাকায় দখল এবং চাঁদাবাজি চলছে দেদারসে। উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকা নিয়েই বৃহত্তর উত্তরা। এই উত্তরায় চাঁদাবাজ এবং দখলবাজরা নিজেদের মতো সীমানা নির্ধারণ করে চালাচ্ছেন দখলদারিত্ব, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসা। যারা দলীয় পরিচয়ে এসব অপকর্ম করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা গ্রেফতারও হচ্ছেন। তবুও কোনো এক অদৃশ্য কারণে তাদের লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।